বঙ্গবাসীর কাছে অন্যতম দোল উৎসব। বাঙালি থেকে অবাঙালি সকলেই এই দোল উৎসবে মেতে ওঠে। এই সময়টাতে একেবারেই ফেস্টিভ মুডে চলে যায় গোটা রাজ্যের মানুষ। বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান হয় এই সময়। জেলা পুরুলিয়াতেও একেবারেই বসন্তের মুড চলছে, তবে এখানে দোল উৎসবের আমেজটা অনেকটাই অন্যরকম। চারিদিকে চলছে বসন্ত উৎসবের প্রস্তুতি। হোটেল, রিসর্ট, হোমস্টে, নেচার ক্যাম্পগুলিতে পা রাখার জায়গা পর্যন্ত নেই। তবে এখানে হোলি খেলা হয় বেশিরভাগ ভেষজ আবির দিয়ে। আর তা হবে নাই বা কেন, গোটা জেলা জুড়ে তৈরি হচ্ছে ভেষজ আবির। একেবারেই পরিবেশ বান্ধব বসন্তের আমেজ উপভোগ করা যায় এই জায়গায়। পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ব্লক প্রশাসন, কৃষি দফতর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা ভেষজ আবির তৈরি করছে। পলাশ, পালং শাক, বিট, কাঁচা হলুদ এবং সিঁদুরি বীজ দিয়ে এই আবির তৈরি হচ্ছে, যার রং লাল, গোলাপি, সবুজ, গেরুয়া, যা দোল বা হোলিতে আসা বিপুল সংখ্যক পর্যটক ও সামগ্রিকভাবে জঙ্গলমহলের রং খেলার জন্যই তৈরি হয়েছে। এ বিষয়ে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুব্রত রাহা বলেন, আমরা চাই এই কাজ আরও ছড়িয়ে দিতে। আমরা রাসায়নিক রং যখন সম্পূর্ণভাবে বর্জন করতে পারব, তখনই আমাদের এই কাজ সম্পন্ন হবে। পুরুলিয়ায় তৈরি এই ভেষজ আবির ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমেও যাতে বাজারজাত করা যায় সে বিষয়েও আমাদের সচেষ্ট ভূমিকা থাকছে, কারণ এই আবির পরিবেশ বান্ধব, এতে কোনো সাইড এফেক্ট হয় না। 3-4 বছর ধরে শুরু হয়েছিল বলরামপুর ব্লক থেকে। নিম, হলুদ এবং পলাশ, পুরুলিয়ার পলাশ গর্ব, সেই পলাশের আবির তৈরি করা হলো। এছাড়া বিট থেকেও আবির তৈরি করা হয়, কিন্তু রঙটা ফ্যাকাশে হয়ে যায় বলে আমরা বিটটাকে অত গুরুত্ব দিচ্ছি না। এটা যেহেতু ভেষজ জিনিস থেকে হচ্ছে না, সেই জন্য এটাকে রেখে দেওয়া যায় না। এবছরের প্রোডাক্ট এবছরই বিক্রি করে দিতে হয়, নাহলে রঙটা ফেড করে যায়। ই কমার্স প্ল্যাটফর্মকে ইউজ করে এই আবির বিক্রি করা কোনো অসুবিধা নেই বা চলছে। সেই জন্য এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এবং প্রচার হয়েছে, প্রসার হয়েছে। ঘরে ঘরে পলাশ থেকে আবির তৈরি হোক, রাসায়নিক রং বর্জন হোক। 2016 সাল থেকে জঙ্গলমহলের এই জেলায় ভেষজ আবির তৈরির কাজ চলছে। সেই সময় বলরামপুর ব্লক প্রশাসন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পুরুলিয়া জুড়ে থাকা অজস্র পলাশ ফুল থেকে আবির তৈরির কাজ শুরু করে। তারপর 2019 সাল থেকে পুরুলিয়া সিধু কানু বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এই কাজ ছড়িয়ে পড়ে, যার মধ্যে দিয়ে আয়ের পথ দেখছেন জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ছাড়াও ঘরের গৃহবধূ থেকে তরুণীরাও। এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সম্প্রতি অযোধ্যার হিলটপের হাতিনাদা গ্রামে কৃষি দফতর 25 জন আদিবাসী মহিলাকে আবির তৈরির পাঠদান করেছেন। হাতিনাদা ও ছাতনি গ্রামের ওই মহিলা কৃষকেরা ইতিমধ্যেই 400 প্যাকেট এই ভেষজ আবির তৈরি করেছেন। কম বেশি 70 টাকায় 100 গ্রাম এই আবির মিলবে। এতে বিকল্প রোজগারের রাস্তা পেয়েছেন অনেকেই। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।